যারা বিএনপি করেন তাদের একটা কথা বলতে যে আজকের দিনটা লিখে রাখেন, কালকে আজকে হয় এমন হতে পারে যে আসরের নামাজের সময় আমি নাও থাকতে পারি, মরে যেতে পারি, কিন্তু আপনারাও মারতে পারেন, কিন্তু অন্য কেউ মারতে পারে, ভিতরের থেকেও মারতে পারে, বাইরের থেকেও মারতে পারে, অনেকেই মারতে পারে। বাট একটা কথা বলে রাখি, আপনারা ক্ষমতায় আসবেন না, ক্ষমতার কাছেও আসবেন না আপনারা, এটা মাথায় রাখবেন। আপনারা বলবেন তাহলে আমরা কি করতেছি? আপনারা আপনাদের লন্ডনের পলাতক নেতার নির্দেশে মাঠে লাফাচ্ছেন, লাফান, কোনো সমস্যা নেই। আপনাকে গরম মারতেছে, আপনাদের টাওয়ার উপরে অন্য মানুষের খেলা হবে যারা বাংলাদেশের জীবনে নির্বাচনে পাশ করতে পারবে না, এরা খেলতেছে। আপনি তাওয়া হন। বিএনপিতে এখন দুইটা গ্রুপ হয়ে গেছে, একটা আম্মা গ্রুপ, একটা ভাইয়া গ্রুপ। ভাইয়া গ্রুপ এখন চিন্তা করে 2028-এর নির্বাচন, 24-এর নির্বাচন চিন্তা করে না। আর যে মায়ের চিন্তা করে না সে দেশের চিন্তা কি করবে? মায়ের চিন্তা করে না, দেশের চিন্তা করবে। মা মরে মরে অবস্থা সেখানে আসে না। ওনাদের নেতা তারেক রহমান, আগে চেয়ার খালি থাকতো একটা, এখন দুইটা খালি থাকে, সমান সমান চেয়ার, আর যোগ্যতার সম্পন্ন লোক নাই। কে উনি? উনি গ্রেনেড হামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, 21-এর গ্রেনেড হামলা, ঠিক আছে। উনি কে? মানি লন্ডারিং মামলায় 7 বছরের জেল, 20 কোটি টাকা জরিমানা। সাক্ষী দিয়েছে কে? আমেরিকান FBI। ওরা বলে দুর্নীতির কথা, মানবতার কথা বলে। 10 ট্রাক চলাচল, অস্ত্র চলাচলের মামলার আসামি। আচ্ছা, এখন আমার কথা হলো, ফাইন, বলতে পারে যে এগুলি সব মিথ্যা সাজানো কথা। তো সাজানো কথা যদি হয়ে থাকে, FBI সাক্ষী দিল কেন? এই শকুন কিন্তু বিএনপি জামাত শুধু না, এই শকুন হলো সুন্দর সুন্দর চেহারার মালিক। ইংলিশে কথা বলবে, 5 স্টার হোটেলে বসবে, টাকা কই থেকে আসে কেউ জানে না, টুংটাং মদের কাছে আওয়াজ করবে, এমবিসিতে ঘুরবে, আর বলবে এই দেশে থাকার উপযুক্তই না। অ্যান্ড ওরা এই দেশটা চায়। ওরা মনে করে ভোটে তো মেম্বার হইতে পারবো না, তো অন্যভাবে আসি, ঘুরাফিরা। একবার ট্রাই করছিল।